প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি মনস্কান্তি হীরা, সরকারি শিক্ষক, ভৌত বিজ্ঞান, এস.এ. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ। আজকে আমি তোমাদেরকে পদার্থ বিজ্ঞান বিষয়ে গতি এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস নেব। এটি আমার গতি অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকে আমি দুটো সৃজনশীল সমাধান করব, সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা সকলে পাঠে মনোযোগী হও এবং বোর্ডের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সৃজনশীল আমরা দেখার চেষ্টা করি। বাস আদিবেগ 0 এবং ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর একটা ট্রেন 30 মিটার পার সেকেন্ড সমবেগে একই জায়গা থেকে তারা যাত্রা শুরু করছে। আর এটা হচ্ছে ক্রসিং। দূরত্ব হচ্ছে 600 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কটাকে তাৎক্ষণিক দ্রুতি কি, কটাকে দ্রুতি ও বেগের পার্থক্য, লিখো। কটাকে বাস আর ট্রেন। বাস ও ট্রেন ক্রসিং এ সংঘর্ষ ঘটবে কিনা। গাণিতিক ব্যাখ্যা। ঘটাকে বাস ও ট্রেন একে অপরকে অতিক্রমকালে তবে বাস ও ট্রেন অতিক্রমকালে বাসের দূরত্ব ও বেগ নির্ণয় করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা সৃজনশীল লিখলাম। বাস ও ট্রেন একই স্থান থেকে যাত্রা শুরু করছে। 600 মিটার দূরে একটা ক্রসিং আছে। বাস সমবেগে এবং ট্রেন হচ্ছে, বাস আছে ত্বরণে এবং ট্রেন আছে সমবেগে। আমরা প্রশ্ন সাজিয়েছি তাৎক্ষণিক দ্রুতি কি, কটাকে দ্রুতি ও বেগের পার্থক্য, গটাকে বাস ও ট্রেন ক্রসিং এ সংঘর্ষ ঘটবে কিনা। গাণিতিক ব্যাখ্যা করো। ঘটাকে বাস ও ট্রেন একে অপরকে অতিক্রমকালে, যাত্রা পথে অতিক্রমকালে বাসের দূরত্ব ও বেগ নির্ণয় করো। এখানে বাস আছে ত্বরণে এবং ট্রেন আছে সমবেগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে তৎক্ষণাৎ দ্রুতি, অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের যে দ্রুতি সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। যেমন সকাল 10টা 5 মিনিটের যে দ্রুতি সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। থেকে দ্রুতি ও বেগের পার্থক্য। দ্রুতি ও বেগের পার্থক্য আমরা যদি লিখি তাহলে দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতির একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। দ্রুতির মাত্রাও এল পার্টি এবং বেগের মাত্রাও এল পার্টি। নির্দিষ্ট দিকে যদি দ্রুতি সেটাই বেগ হয় এবং যে কোনো দিকে বেগকেই দ্রুতি বলা হয়। তাহলে আমরা 4টা পার্থক্য পেলাম। এবারে গ দাগের কোশ্চেন, আমরা যে কোশ্চেনটা ছিল গ দাগে
ক্রসিং এ কোনো সংঘর্ষ ঘটবে কিনা। ধরি টি সময় শেষে বাস ক্রসিং এ পৌঁছাবে, এক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস, যেহেতু বাস ত্বরণে যায়, হাফ এ টি স্কয়ার। এস এক্ষেত্রে 600, আগে 0, হাফ এর মান 4 টি স্কয়ার, কাটাকাটি দিলে 2, অর্থাৎ টি স্কয়ার ইকুয়াল টু 300 বা টি ইকুয়াল টু √300। আমরা বর্গমূল করলে 300 বর্গমূল করলে 17.32, অর্থাৎ বাস ক্রসিং এ পৌঁছাবে 17.32। অপরদিকে ট্রেন সমবেগে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু ভিটি। এখানে এস যদি আমরা 600 ধরি এবং ভি আছে 30 গুণন টি, বা টি ইকুয়াল টু 600 ভাগ 30, অর্থাৎ 20 সেকেন্ড। অর্থাৎ বাস পৌঁছাবে ক্রসিং এ 17.32 সেকেন্ডে এবং ট্রেন পৌঁছাবে 20 সেকেন্ডে, অর্থাৎ সংঘর্ষ এখানে ঘটবে না। এবারে ঘ দাগের কোশ্চেন, একে অপরকে অতিক্রমকালে বাসের দূরত্ব এবং বেগ। ধরি টি সময় শেষে একে অপরকে অতিক্রম করে, তাহলে টি সময়ে বাসের দূরত্ব s on equal to ut plus half at স্কয়ার। এক্ষেত্রে u হচ্ছে আগে 0, হাফ এর মান 4 টি স্কয়ার, কাটাকাটি দিয়ে 2 টি স্কয়ার। টি সময়ে ট্রেনের দূরত্ব s2 ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগে তাহলে 30t। যেহেতু তারা টি সময়ে একে অপরকে অতিক্রম করবে, তার মানে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে সপ্তমতে আমরা লিখতে পারি s1 সমান s2, অর্থাৎ 2t স্কয়ার ইকুয়াল টু 30t বা t ইকুয়াল টু, টিতে কাটাকাটি গেলে 15 সেকেন্ড। তার মানে একে অপরকে অতিক্রম করবে 15 সেকেন্ডে। 15 সেকেন্ডে এখন বাসের দূরত্ব এবং বেগ, তাহলে 15 সেকেন্ড পর বাসের বেগ v equal to u plus at, 0 plus 4 15, 60 মিটার পার সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর বাসের বেগ 60 মিটার পার সেকেন্ড। 15 সেকেন্ডে বাসের দূরত্ব s equal to ut plus half at square, u0 plus half এর মান 4 t স্কয়ার, তার মানে 15 স্কয়ার। 2 এর কেটে গেলে 2, 15 15 225, তার মানে 450 মিটার। তার মানে 15 সেকেন্ড পরে যখন একে অপরকে অতিক্রম করবে তখন বাসের বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
আরেকটি সৃজনশীল লেখার চেষ্টা করি। তোমরা সকলে বোর্ডের দিকে তাকাও এবং পাশে মনোযোগী। বাঘ আর এটা হরিণ, মধ্যবর্তী দূরত্ব 45 মিটার। বাঘের আদিবেগ 0, এই ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হরিণ হচ্ছে এখানে 12 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে বাঘ হরিণকে ধাওয়া করছে, বাঘের আদিবেগ 0 এবং ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হরিণ আগায় আছে 45 মিটার, 45 মিটার এগিয়ে আছে এবং হরিণ চলছে 12 মিটার পার সেকেন্ড সমবেগে। আমরা কোশ্চেন লিখতে পারি সুষম বেগটি অর্ডারে বেগ ও ত্বরণের পার্থক্য ঘটাকে কত সময় পর বাঘ ও হরিণের বেগ সমান হবে। সমান হবে ঘ কত সময় এবং কত দূরত্ব শেষে বাঘ হরিণকে ধরতে পারবে। গাণিতিক ব্যাখ্যা দেন। তাহলে আমরা একটা সৃজনশীল লিখলাম, বাঘ হরিণকে ধাওয়া করছে 45 মিটার, সামনে আছে হরিণ। বাঘ চলছে আদিবেগ 0 এবং ত্বরণে চলছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হরিণ 12 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। প্রথম কোশ্চেন ক দাগে সুষম বেগ কি? খ দাগে বেগ ও ত্বরণের পার্থক্য লিখো। কত সময় পর বাঘ হরিণের বেগ সমান হবে? কত সময় পর বাঘ ও হরিণের বেগ সমান? যেহেতু হরিণ সমবেগে যায় এবং বাঘ ত্বরণে যাচ্ছে, অবশ্যই এক সময় বেগ সমান হবে। এবং কত সময় কত দূরত্ব শেষে বাঘ হরিণকে ধরতে পারবে, গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে আমরা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথমেই সুষম বেগ, কোন বস্তু যখন নির্দিষ্ট দিকে একই সময় পর পর একই দূরত্ব অতিক্রম করবে বা করে, তখন তাকে আমরা বলি সুষম বেগ। প্রথম সেকেন্ডে যদি 5 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডেও যদি 5 মিটার যায়, প্রত্যেক সেকেন্ডেই যদি 5 মিটার যায়, তাহলে এই ধরনের বেগকে বলা হয় সুষম বেগ। অর্থাৎ বেগ ও ত্বরণের পার্থক্য আমরা জানি, বেগ হচ্ছে সরণের হার, নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে, এবং ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আমরা সব করে পার্থক্য লিখলে ভালো হবে। বেগ ত্বরণ, তাহলে আমরা লিখতে পারি সরণের হারকে বেগ বলে, আর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ ও ত্বরণের যে পার্থক্য আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগের মাত্রা এল পার টি এবং ত্বরণের মাত্রা এল পার টি স্কয়ার। তাহলে আমরা বেগ ও ত্বরণের তিনটি পার্থক্য আমরা লিখতে পারি এভাবে। এবারে গদাগে প্রশ্ন ছিল কত সময় পরে বেগ বাঘ হরিণের বেগ সমান হবে। ধরি টি সময় পর তাদের বেগ সমান হবে।
মানে টি সময়ে যেহেতু হরিণ সমবেগে যাচ্ছে, টি সময়ে বাঘের শেষ বেগের সূত্র হবে v = u + at। u এখানে 0, a হচ্ছে 2 এবং t আমরা বের করব, যেহেতু বাঘ হরিণের বেগ অর্জন করবে অর্থাৎ শেষ বেগ হবে হরিণের বেগ বাঘ। এখান থেকে t = 6 সেকেন্ড, 6 সেকেন্ড বা ষষ্ঠতম সেকেন্ডে যে তার বেগ সমান হচ্ছে, অর্থাৎ 6 সেকেন্ড পর তাদের বেগ সমান হবে। এবারে ঘ দাগে কত সময় পর এবং কত দূরত্ব শেষে বাঘ হরিণকে ধরে ফেলবে। ধরি t1 সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। t1 সময়ে বাঘের দূরত্ব, t1 সময় বাঘের দূরত্ব s1, যেহেতু বাঘ ত্বরণে যায় হাফ t2, 0 প্লাস হাফ, ত্বরণের মান হচ্ছে 2 t1 স্কয়ার, 2 দিয়ে কাটা গেলে t1 স্কয়ার, এবং t1 সময়ে হরিণের দূরত্ব, হরিণ যাচ্ছে সমবেগে। আমরা শর্তমতে যেহেতু বাঘ হরিণকে তাড়া করছে, সেক্ষেত্রে অবশ্যই বাঘকে বেশি দৌড়াতে হবে যদি হরিণকে ধরতে হয়। অর্থাৎ শর্তমতে আমরা লিখতে পারি বাঘের দূরত্ব মাইনাস হরিণের দূরত্ব = মধ্যবর্তী দূরত্ব। এই শর্তেই কেবলমাত্র বাঘ হরিণকে ধরতে পারবে। অর্থাৎ বাঘের দূরত্ব যদি হরিণের দূরত্ব থেকে 45 মিটার বেশি হয় বা সমান হয় তাহলেই কেবল ধরতে পারবে। এখানে আমরা যদি মান বসিয়ে দিই t1 স্কয়ার মাইনাস 12 t1 মাইনাস 45 = 2, বা যদি মিডল টার্মে করি মাইনাস 15 t1 প্লাস 3 t1 মাইনাস 45 = 2। যদি আমরা মিডল টার্ম ভাঙাই তাহলে t1 কমন নিলে t1 মাইনাস 15 প্লাস 3 কমন নিলে t1 মাইনাস 15 = 0। তাহলে t1 এর আমরা একটা মান পেলাম 15, আরেকটা t1 এর মান পাবো আমরা -3। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তাহলে t1 এর আমরা একটা মান যেটা পেলাম প্লাস পজিটিভ মান, সেটা হচ্ছে 15 সেকেন্ড। আর 15 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরে ফেলবে। 15 সেকেন্ড পরে দূরত্ব কত? 15 সেকেন্ড পর বাঘের দূরত্ব, সমীকরণ ছিল আমাদের s = t1 স্কয়ার, অর্থাৎ 15 তার স্কয়ার অর্থাৎ 225 মিটার। আর 15 সেকেন্ড পর হরিণের দূরত্ব, সমীকরণ ছিল 12 t1, অর্থাৎ 12 গুণন 15, দ্যাট মিন্স 180 মিটার। অর্থাৎ 15 সেকেন্ড পরে বাঘ তাড়া করাকালীন 15 সেকেন্ড পরে যে হরিণকে ধরতে পারবে, এবং ততক্ষণে বাঘের দূরত্ব হচ্ছে 225 মিটার আর হরিণের দূরত্ব হচ্ছে 180 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।